আমরা কি এই বিশাল মহাবিশ্বে সম্পূর্ণ একা, নাকি কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো উন্নত সভ্যতা গোপনে নজর রাখছে আমাদের এই নীল গ্রহের উপর? যুগের পর যুগ ধরে যাকে রূপকথা ভাবা হতো, খোদ মার্কিন পেন্টাগনের এক গোপন রিপোর্টে তার রূপ নিয়েছে এক চরম জলজ্যান্ত রহস্যে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বারবার দেখা গেছে এমন কিছু অচেনা যান যার গতি আর প্রযুক্তি মানুষের চেনা বিজ্ঞানের বাইরে। গুঞ্জন নয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই যানগুলোর নাম দিয়েছে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। পেন্টাগনের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, এমন শত শত ঘটনা ঘটছে যার কোনো যৌক্তিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা মার্কিন সামরিক বাহিনীর কাছেও নেই। তাহলে কি সত্যি এলিয়েন যান বা ইউএফও প্রতিনিয়ত যাতায়াত করছে পৃথিবীতে? বিজ্ঞানীদের একাংশের মতে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতেও পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ রয়েছে, যেখানে আমাদের চেয়ে লাখো বছর উন্নত কোনো সভ্যতা থাকা মোটেও অসম্ভব নয়। তবে অন্য পক্ষ মনে করে এগুলো হয়তো ভিন গ্রহের যান নয়, বরং কোনো দেশের অত্যন্ত গোপন ও উন্নত সামরিক প্রযুক্তি। মানুষের এই কৌতূহলকে রূপালী পর্দায় জাদুকরী রূপ দিয়েছে হলিউড। দশকের পর দশক ধরে ক্লিপার থেকে শুরু করে ভিন গ্রহের আক্রমণ কিংবা বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে একের পর এক ব্লকবাস্টার সিনেমা। রূপালী পর্দার এই কাল্পনিক দৃশ্যগুলোই যেন বারবার আমাদের মনে করিয়ে দেয় অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের কতটা তীব্র। ভিন গ্রহের মহাকাশ যান নাকি পৃথিবীর কোনো অজানা প্রযুক্তি, ইউএফও এর এই গোলকধাঁধা আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। আপনারও কি বিশ্বাস হয় এলিয়েনরা সত্যি আমাদের পৃথিবীতে আসে? কিন্তু মনে প্রশ্ন জাগে, এলিয়েন আসলে কি? বিজ্ঞানের সহজ ভাষায় বলে, পৃথিবী বাদে এই মহাবিশ্বের অন্য যে কোনো গ্রহ বা উপগ্রহ যদি কোনো প্রাণীর অস্তিত্ব থাকে, তবেই তারা ভিন গ্রহের বাসিন্দা বা এলিয়েন। এরা যে কেবল বড় মাথার সবুজ রঙের অদ্ভুত প্রাণী হবে তা কিন্তু নয়। এটি হতে পারে কোনো এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমাদের চেয়ে কোটি গুণ বুদ্ধিমান কোনো অতি মানবীয় সভ্যতা। অনেকে ভাবেন এলিয়েনের ধারণা আধুনিক যুগের, কিন্তু না। আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং এপিকিউরাস প্রথম দাবি করেছিলেন এই মহাবিশ্বে পৃথিবীর মতোই আরও অনেক জগৎ আছে যেখানে প্রাণ থাকা সম্ভব। এমনকি 16 শতকে ইতালীয় বিজ্ঞানী জর্দানো ব্রুনো যখন জোর দিয়ে বলেছিলেন মহাবিশ্ব অসীম এবং প্রতিটি নক্ষত্রই এক একটি সূর্য যাদের চারপাশে ঘুরছে অসংখ্য প্রাণবন্ত গ্রহ, তখন তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তবে আধুনিক রূপালী পর্দার ভিন গ্রহের বাসিন্দাদের জনপ্রিয় রূপটি শুরু হয় 1898 সালে এইচ.জি. ওয়েলসের বিখ্যাত উপন্যাস দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস প্রকাশের পর থেকে। সেই রহস্যের জট আজও খোলেনি, বিজ্ঞানও স্পষ্ট নয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।